আগে একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখার পর কথা বলতেছি। তো এটা অ্যাকচুয়ালি একটা সৌদি আরবের ঘটনা। সৌদি আরবের ঘটনা বলতে এটা হঠাৎ করে আমার মানে ফেসবুকে রিল দেখতে দেখতে এটা আসছে। তো সৌদি আরব আমি কিছুদিন আগে বলতে মাসখানেক আগে আমি একটা নিউজ শুনছি। নিউজ বলতে কি অনেকগুলো নিউজ শুনছি, যেমন আপনার ছেলেপেলেদের আপনার ছিনতাই কইরা বা তাদেরকে উঠায় নিয়ে যায়া কোথাও আটকে রাখতো, তারপর তাদের বাসায় বা বাড়িতে ফোন দিয়া টাকা দাবি করতো বা ফোন দিয়া বলতো যে বিভিন্ন মুক্তিপণ চাইতো আরকি। তো এখানে আপনার অনেকটা গ্রুপ আছে ওদের। একটা গ্রুপের মধ্যে মনে করেন যে মোটামুটি অনেকগুলি ছেলেপেলে এই কাজটা করতো আরকি। তো বিভিন্ন ছেলেদের টার্গেট করতো বা যাকে দেখতো যে এর টার্গেট করলে কিছু পাওয়া যাবে বা এর থেকে কিছু করা যাবে। তো এমন অনেক টার্গেট করতো, টার্গেট কইরা তারপর আপনার এমনই করতো আরকি। আ আপনার মুক্তিপণ দাবি করতো। ঠিক আছে? আর আরেকটা কেস পাইছি, আপনার একটা কোম্পানি বলতে যেমন সৌদি আরবে একটা কোম্পানি আছে আলমারি। এটা আমি যেখানে থাকি সেখানেও আলমারি একটা কোম্পানি আছে। আলমারি কোম্পানি অনেক বড় একটা কোম্পানি। তো এখানে আপনার চাকরির ভ্যাকেন্সি দেওয়ার নাম কইরা তো বিভিন্ন লোকজনের থেকে টাকা-পয়সা হাতায় নিত আরকি। তো এই হলো কাহিনী। তো আমরা বাঙালি আসলে আমাদের দেশে তো আমরা চুরি-চামারি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি যত প্রকার মানে খারাপ কাজ আছে আমরা তো আমাদের দেশে এগুলি করি। এগুলিতে আমরা লিপ্ত থাকি। নিজের দেশ ঠিক আছে, যে দেশ স্বাধীন করছস এখন আলা যেমনে মন চায় এমনে চল। ঠিক আছে? প্রশাসনরে ফিটিং-ফাটিং দিয়া চল। প্রশাসনরে ফিটিং-ফাটিং দিয়া চল। আমলা কামলারে টাকা পয়সা দিয়া চল বা আমলা কামলারাও খাইতেছে তোরাও খাইতেছস। মানে তোরা কর, খা, চুরি ডাকাতি কর, ছিনতাই কর, কেউরে ধইরা না মাইরা লা, কেউরে কিছু একটা কইরা লা। এটা তোরা কর, সমস্যা নেই। দেশে থাকতে কর। কিন্তু দেশের বাইরে আইসাও এইগুলি করতেই ভাই। এটা কোনো কথা? সবাই বিদেশ যায় টাকা কামাইতে। আপনিও গেছেন টাকা কামাইতে, কিন্তু আপনার টাকা কামানোর পন্থা কি এটা হওয়া উচিত? যাদের যে মুক্তিপণের আপনি দাবি করতেছেন তারাও তো টাকা কামাইতেছে। তারা কেউ সাধারণ শ্রমিক বা কেউ কোনো দোকানের সেলসম্যান বা কেউ ঋণ-পিন কইরা দেনা-পানা কইরা বিদেশ গেছে। এই সমস্ত লোক গেছে আপনার বিদেশ। তো আপনার কি এখন সেই জিনিসটা কি করা উচিত যে তাদেরকে উঠায় নিয়ে ছিনতাইকারীর মতো তাদেরকে পুরাই মানে উঠায় নিয়ে যেয়ে তাদেরকে আপনার এই মুক্তিপণ চাওয়া? মানে এটা কোন লেভেলের, মানে এটা আপনার একটা অকারেন্স বলে আপনারা ধরবেন? দেশে করছেন ঠিক আছে। দেশে করছেন বা করবেন বা করে বা এখনো হয়, এটা মাইনে নেওয়া যাবে। যে বাংলাদেশে আমরা তো বাঙালি জাতের আমাদের এমনিতে কোনো কোথাও দাম নাই। আপনার দেশের বাইরে আসলে আসলে বাঙালি জিনিসটা কি আপনি বুঝতে পারবেন। দেশে থেকে আমরা যতই বলি আমরা 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 গর্বিত বাঙালি, আমরা